দুইটা ঘরের ভিতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কি আর করব? তোমার বড় মাইয়া বিয়াতে রাজি না, অনন্যা ওরে বুঝাইতেছে। তোমার মায়ের পাগলামি করতে নিষেধ করো। মান সম্মান যেটা যাওয়ার এটা তো গেছি, এখন ভালো ভালো বিয়াটা হয়ে গেলে চিন্তা মুক্ত হই। হ্যাঁ শোনো, তোমার একটা কথা কই। বড় মেয়েটার বিয়া মাজ্জা মেয়েটারে আনবা না? আউন তো লাগবেই, চেয়ারম্যান সব তো রাজি হবো না। কেন রাজি হইব না? এখন হ্যাঁ আমাকে আত্মীয় হইতেছে না, তুমি একটু চেয়ারম্যান সাহেবের বুঝাই কওগা। তাছাড়া মায়াটা এই সুযোগ গ্রামে আহরে। ঠিক আছে, কথা তুমি ঠিকই কইছো। তাহলে কালকে যাই, গিয়া চেয়ারম্যান সাহেবরে আর্জিটা দিই। দেব। কিরে বন্ধু, তো মনে অনেক রং লাগছে মনে হইতেছে। হ্যাঁ কি বাসি বাজাইতেছিস কে? আরে না ভাই, নতুন কিনছে তো এই বাজারে দেখতেছি আর কি। হ্যাঁ বুঝি বুঝি, আমি তো সবই বুঝি। সাথীর বিয়ে হয়ে যেতেছে না, তো লাইন ক্লিয়ার। এরপরে তো অনন্যার সিরিয়াল। আর দূর বেটা, তোর কেটা কইছে আমার লাইন ক্লিয়ার? এত সোজা নাকি? মাইজা বোন আছে না, মাইজা বোনের পরে ওর বিয়ে। আরে মাইজা বোন তো সিরিয়ালের বাইরে, ওই গ্রামে নাই মানে সিরিয়ালের বাইরে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুই ফাও কত শোনো কার কাছ থেকে? মানে কত কে কইছে সিরিয়ালের বাইরে? গ্রামের বাইরে থাকলে কি সিরিয়ালের বাইরে থাকে? ওই মাইয়ের লগের বাপ মার রেগুলার যোগাযোগ আছে, রেগুলার কথাবার্তা হয়। ওই মাই আছে খালার বাড়ি। শোন, শুরুতে সাথীর বিয়ে হইতেছে এখন, তারপর মাইজা বোনের বিয়ে, পরে অনন্যার বিয়ে, একদম সবার শেষে। আর বেটা ওই একই কথা হইলো, বুঝছস? আচ্ছা শোন বন্ধু, হ্যাঁ বিয়েতে কি মেজো বোন ডাইব? করতে পারি না, ওই মাইজা বোন আইবি গাইবো না। তবে ওয়াইলে গ্রামের সবাই অনেক খুশি, সবাই ওরা অনেক পছন্দ করে। আর ওই যে মিরাজ, বেটা কার কথা কস তুই? কি মিরাজ ফিরাজ? যাক আল্লাহ আল্লাহ করে বিয়েতে খালি মেজো বোন ডাই লইছে, খেলা পুরা জমে যাবে, বুঝছস? আসলেই দেই বাজা বাজা, দেখ তো কেমন হইছে। বলতে দিন ভালো মতো ফুটে তাইলে তো। বাবা ওই যে উত্তরপাড়ার লিস্টটা কি করছো? হ্যাঁ কিছু করতেছি। কি করতেছেন আপনি? ভোটের লিস্ট মেলাচ্ছি, কোন এলাকা থেকে কতজন ভোটার ভোট দিবে সেটা একটা লিস্ট করছি। সামনে আপনার বড় ছেলের বিয়ে, সেটা নিয়ে একটু ভাবেন। কাকে কাকে দাওয়াত দিবেন সেটা একটা লিস্ট করে ফেলেন। কাউকে দাওয়াত দিতে হবে না, এই বিয়েটা আহামরি শখের বিয়ে না যে দাওয়াত দিতে হবে। আপনার কাছে এই বিয়ে শখের না হতে পারে, আমার কাছে অনেক শখের। আমার বড় ছেলের বিয়ে বলে কথা, আমি তো আয়োজনের কোনো কমতি রাখবো না। আসেন আসেন। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে ছোট লোকটারে নিয়ে আসছি। এত করে বললাম যে চেয়ারম্যান সাহেব ব্যস্ত আছে, কোনোভাবেই আমার কথা শোনে না। একদম গো ধইরা রইছে যে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। নিয়ে আসলাম, নেন কথা বলেন। বাহাদুর, তোকে বলছি না তুই আমার পরিবারের কোনো বিষয় নাক গলাবি না। ওঠর, আপনি বসেন। আরে আরে এখানে বসছেন কেন? আপনি এখানে বসেন। আমি এখানে না না, আপনি নিচে বসবেন কেন? আপনি আমাকে আত্মীয় হতে যাচ্ছেন দুদিন পরে। আমি এই জায়গাতেই ঠিক আছে বাবা। মা থাক না, উনি যেখানে বসতে চাইতেছেন ওনাকে বসতে দাও। কি চাইতেছেন আপনি? কেন আসছেন বলেন। আসলে চেয়ারম্যান সাহেব, আমি একটা ছোট আর্জি নিয়ে আসছিলাম, আর্জিটা পেশ করে আমি চলে যাব। ছোট আরজি যেন ছোটই থাকে। হ্যাঁ উনি খুব ব্যস্ত আছে, ছোট আরজি বইলা তাড়াতাড়ি ভাগেন। বাহাদুর, চেয়ারম্যান সাহেব, আমার বড় মায়ের বিবাহ তো, তাই আমরা ভাবতেছিলাম আপনি যদি অনুমতি দেন তাহলে মেজো মায়াটারে বিবাহে আসতে বলতাম। না না, সেটা হবে না। গ্রাম সালিশে যে বিচারটা করা হয়েছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই অনুযায়ী তোমাকে চলতে হবে, আসা যাবে না। চেয়ারম্যান সাহেব, বড় মায়ের বিবাহে যদি মেজো মায়া না থাকে তাহলে এটা কেমন দেখায়? সে বিবাহের অনুষ্ঠানটা হয়ে গেলেই চলে যাবে। আশ্চর্য, তোকে আমি না নিষেধ করলাম, সেটা হবে না। থাক না, আসলে অসুবিধা কি? গ্রামে থাকা নিষেধ, কিন্তু গ্রামে আসা তো আর নিষেধ না। বিয়ের সময় আসবে, এসে কয়েকদিন থেকে তারপরে চলে যাবে, সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। ওই মেয়ে যদি এই গ্রামে আসে, গ্রামের বেশিরভাগ মানুষ এটা মাইনা নিবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আর ওই মেয়ে যদি আসে, আবার একটা ঝামেলার সৃষ্টি হবে। না না, ওই মেয়ে কোনোভাবে গ্রামে আসতে পারবে না। এটা আমি তোকে বলছি না তুই কোনো বিষয় নাক গলাবি না। মা
বাহাদুর তো ঠিক কথাই বলছে। ওই মেয়ে যদি গ্রামে আসে তাহলে নতুন করে আবার একটা ঝামেলা লাগবে। কিচ্ছু হবে না, তুই চুপ থাক। আপনি আপনার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করেন। যা। ছোট বাবু, ছোট বাবু, ও ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হওয়ার উপরেই তো আছে, আবার নতুন করে কি সর্বনাশ হলো? এটা সব থেকে ভয়ানক সর্বনাশ। কি হয়েছে? শাকির আলীর মেজো মায়া আরোহী গ্রামে আইতাছে। না না, ওর এই গ্রামে কখনো আসতে দেওয়া যাবে না। আসতে দেওয়া যাইব না মানে? আপনার বাপ মাই তো তার গ্রামে আসার অনুমতি দিয়ে দিছে। আমি বলি কি, আপনি তুফান তুইলা দেন। ওই মায়া যদি গ্রামে আসে তাহলে ভয়ানক কাণ্ড ঘটে যাইব। এটা তো আপনি ভালো করেই জানেন। ওই মায়ের কোনোভাবে গ্রামে আসতে দেওয়া যাইব না। আরে পড়ালেখার মাথার মধ্যে ঢোকে না রে। অনন্যা, কেমন আছো? মেহেদি ভাই, আপনি কি আমার কিছু কইবেন? তুমি আমার মেহেদি ভাই কও কেন? আমার একটা সুন্দর নাম আছে, মেহেদি। মেহেদি বলে ডাকবা। আমরা এক লগে পড়ালেখা করি না, আমরা তখন বন্ধু। বন্ধু? না না, আমরা বন্ধু মু কেমনে? আপনি তো আমার থেকে বয়স অনেক বড়। আচ্ছা, বয়সে বড় হয়েছে তো কি হয়েছে? বয়সে বড় হলে বন্ধু হয় না? এই যে আমরা বন্ধু। হাত ধরছেন কেন? হাত ছাড়েন। ইস, এরকম মশামশি করতেছো কেন? তুমি কি আমার কাছ থেকে ছুটতে পারবা? জিন্দেগি দিতে পারবা না। ভাই সাইরা দেন না। এই তুই যা। সাইফুল, মেহেদি ভাই, আমরা আমার সাইরা দেন, আমার দেরি হয়ে যাইতেছে, আমি পড়তে যাবো তো। পড়তে তো আমরাও যাবো, তাহলে একটা গান শোনাও, সাইরা দেবো। আমি গান গাইতে পারি না ভাই, সাইরা দেন। গান গাইতে পারবা? তোমার কণ্ঠ অনেক সুন্দর, গান গাও। ভাই আমার সাইরা দেন। গান না গাইলে কিন্তু ছাড়বো না, গান গাও। আমার কাঙ্ক্ষের কলসি গেল রে হাসি, বন্ধু রে তোর নৌকার ঢেউ লাগিয়া। মিরাজ, তুমি এখানে, আর ওইদিকে সাথী আর আরোহী তো মারছে। কাকে মারছে? আমারে তো মারছে, আবার ওই ক্লাবের হাসান বাইটি ডুবে অগরে মারছে। মারতে মারতে পুরো শুয়ে ফেলাইছে। কেন? না মানে বেশি অন্যায় করি নাই, আমি একটু গান শুনতে চাইছিলাম। মানে ওই গান শুনতে চাই অনন্যার হাতটা ধরছিলাম। তাহলে ঠিক করছে। তো এটা কোনো কথা? তুমি বিচার করবা না? ছোট ছোট পোলাবা না আমারে ধরে মারে, আমার কি মান সম্মান থাকে? তোমার খাতায় আমার নামটা লেখো তো দেখি। দিকে যেমনি বইছে চেয়ারে, বুঝছোস, মনে হচ্ছে ওই আঙ্গ সাত। চুপ থাক, ওই যে চেয়ারম্যানের বলো জমিদারের নাতি, ওই বইবি না তো কেডা বইব? তুই বইবি? এর লেগে কি হয়েছে? স্যারের টেবিলের লগে যাই বইব? হ্যাঁ, চুপ থাক, লিখতে থাক। আদব কায়দা নেই কিছু। দেখো দেখো নাকি ওইদিকে কি দাস?
দেখতেছি, দেখ ওর মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে না? হিরো হিরো ব্যাপার আছে না, ওর মধ্যে ভিলেন ভিলেন ব্যাপার আছে, গুন্ডা লাগে দেখতে। তো তুই না হিরো মানেই বুঝিস না। হিরো মানে হইতেছে সুদর্শন, সাহসী, সবার থেকে আলাদা। কিরে তোরা সব ভালো আছিস তো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বস বস বস। দেখলি তো স্যার আইলে একটু দাঁড়াইলো না, বেয়াদব কত প্রকার কি কি তার উদাহরণ স্বরূপ প্রমাণ হলেই মিরাজ। শোন, হিরোরা না প্রথমে একটু বেয়াদবি থাকে, তারপর যখন প্রেমে পড়ে তারপর আস্তে আস্তে ভালো হয়ে যায়। ও আর ভালো হইছে। আচ্ছা, তোদের যে কালকে অঙ্কগুলো দিছিলাম সবাই করে আনছিস তো? জি স্যার, করছি স্যার। তুমি করছো? আচ্ছা, তা কে কে করস নাই? কিরে স্বাধীন, ও যে করবো না সেটা তো আমি জানি, কিন্তু তোর সমস্যা কি? তুই করস নাই কে? স্যার আমি নানি বাড়ি গেছিলাম স্যার। আর তুই? স্যার হচ্ছে কি, কালকে তো আমি অঙ্ক করতে বইছিলাম উঠানে, তো গরু এ আমার খাতাটা খেয়াল আছে। কালকে থেকে নিশ্চিত করবো স্যার, এই যে কসম মাটির উপর খাড়ায় আছে। তোর কসমের কেতারে ফুরি, তোরে আমি আজকে খাইছি। আমার মারেন না স্যার, আমার কথা 2-3 বছর বড় না, আমার তো একটা মান সম্মান আছে। আরে তোরেই তো আমি আগে মারবো। তুই ছিলি তামিম তুহিনদের ব্যাচে, পাস করতে পারলি না, আয়া পড়লি রাজসানদের ব্যাচে, এখন তুই শান্তদের ব্যাচে, পাসখানা বা জাফরদের ব্যাচের সাথেও ছিলি। আমি তো জানি তুই এবারও পাস করতে পারবি না। 2 দিন পরে দেখবো ওই হিয়ার ভাই আছে না পিসি রাজু, রাজুদের সাথে তুই পড়বি। না স্যার, এবার আমি পাস করবো, কেউ আটকাইতে পারবো না। পাস করবি? তোর মান সম্মান বলতে তো কিছু নাই, গ্রামের আদুবাই হয়ে আসছিস। তোরে তোরে একটা লাগাইতে কিছু তোর তোর তো আমি এখনো মারি নাই। মারেন নাই স্যার? তাহলে একটু আসতে পারেন। আসতে মারুন না। স্যার মিরাজে তো অঙ্ক করে নিয়ে হয় না, ওরা কিছু কইবেন না? তাই চুপ থাক, সব ব্যাপারে কথা কইস না, বেশি মাতুস না। এই শোন, তোদেরকে আমি এখন একটা চার্ট দেখাবো, ঠিক আছে? সবাই একটু চার্টটা মনোযোগ সহকারে খাতায় টুকে নে। কিছু কইবেন ভাইয়া? কেমন আছো তুমি? ভালো আছো? জি আল্লাহর রহমতে ভালো আছি, আপনি? আমি ভালো আছি। কিছু কইতে চাইলে কইতে পারেন। না কিছু বলবো না, এমনি পড়াশোনা কেমন চলতেছে তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ভালো না? চাচা কেমন আছে, মানে তোমার বাবা ভালো আছেন? বাজান বাজান তো ভালো আছে। ভালো থাকলে ভালো। শোনো, ওই পড়াশোনা মনোযোগ দিয়ে করবা, আর অঙ্কে কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমারে জিজ্ঞেস করবা, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, এখন যাই, কোনো সমস্যা হইলে জানাবো না। ঠিক আছে, যাও, ভালো থেকো। হ্যাঁ
হইব না ভাই। কি 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 এম লইব না? কি বুঝাইতে চাস? আপনি যারা পছন্দ করেন এটা তো আপনার চোখে মুখে একদম পরিষ্কার দেখতেছি আমি। কি করছিস উল্টা পাল্টা কথাবার্তা? আমি তো এমনি ওর খোঁজ খবর নিলাম যে পড়াশোনা কেমন চলতেছে, চাচা কেমন আছে, বাসার সবাই ভালো আছে নাকি, এই তো, আর কিছু না। এটা তো আপনার বাসায় গিয়ে নিতে পারতেন। আপনি তো ভালো ছেলে, গ্রামের সবাই আপনার ভালো জানে। আপনি যদি ওর বাসায় যে খোঁজ খবর নেন, কেউ কি আপনার কিছু কইবো? এ না করে আপনি দাঁড়ায় রয়েছেন, কথা কইতেছেন, আপনার বুক দুক 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 করতেছে। আমি তো বুঝি সবই। কি বুঝস? ওই যে ওইটাই আপনি যারা পছন্দ করেন। কি কস? এটা তুই মানে বুঝতে পারছস? হ্যাঁ। মানে এটা যদি অন্য কেউ দেয়, হ্যাঁ বুঝতে পারবো? হ্যাঁ, অবশ্যই বুঝবো। হ্যাঁ, এটা তো সমস্যা নেই। এটা যদি অন্য কেউ দেখ খেলে, তো আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মান সম্মান তো যাইবই। আপনি একটা কাজ করতে পারেন, সুন্দর করে একটা চিঠি লিখলাম, চিঠি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আজ পর্যন্ত আমার চিঠি ফেল মারে নেই, একদম জায়গার মতো পৌঁছায় দিব। কাক পক্ষে টের দেবো না। তুই পারবি? হ্যাঁ। ঠিক আছে, তুই আমি দেখতেছি। ঠিক আছে, আমি তাহলে যাই।